ভিজিটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কানাডার ভিজিট ভিসার একটি নতুন পলিসি প্রবর্তিত হতে যাচ্ছে নভেম্বর মাসে। স্পেসিফিক ডেট বলা না হলেও নভেম্বর মাসের মধ্যেই পরিবর্তনগুলো আসবে এবং অ্যাকচুয়ালি এই পরিবর্তনগুলো ঘটবে ভিসা অফিসারের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। তো যেহেতু ভিজিট ভিসা নিয়ে অনেক ধরনের কানাঘুষা এবং রিসেন্ট টাইমে বিগত পাস্ট টাইমে ভিজিট ভিসার রেশিও অনেক কম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে। তো সেখানে ইমিগ্রেশন অফিসারদেরকে বা বর্ডার সার্ভিস এজেন্সি যারা তাদেরকে কিন্তু আরও এই বিষয়গুলোতে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে এবং তাদের এম্পাওয়ারমেন্টটা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে যা কিছু রিলেটেড বিষয় সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নিউ কানাডা ভিজিটর ভিসা রুলস ইফেক্টিভ নভেম্বর 2024। তো নভেম্বর এখন চলতি মাস, অর্থাৎ রানিং রয়েছে, এখনও আমরা ফার্স্ট ডিকেডের মধ্যে রয়েছে। আশা করছি আগামী সময়গুলোতে এই পরিবর্তনগুলো হবে, যেহেতু কনফার্ম করা হয়েছে। তো কী ধরনের পরিবর্তন হতে পারে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আসবো। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে, দিস পলিসি আপডেট empowers ইমিগ্রেশন অফিসার উইথ গ্রেটার ডিসক্রিশন, allowing them to assess an applicant's individual circumstance more closely to determine the type and validity period of the visa issued। তো এখানে একটি বিষয় ক্লিয়ার, সেটা হলো যে ইউজুয়ালি আমরা জানি যে বর্তমান সময়ে কেউ ভিজিটার ভিসায় অ্যাপ্লাই করলে যদি তিনি ভিসা না পান তো পেলেন না, কিন্তু যদি পান তাহলে আপ টু দ্য ভ্যালিডিটি, অর্থাৎ এখন ই পাসপোর্ট করলে ইউজুয়ালি ভ্যালিডিটি 10 বছর থাকে। তো 10 বছর ধরে তিনি ভিজিট ভিসার মেয়াদ পেয়ে যাচ্ছেন। এই জায়গাকে ফোকাস করা হচ্ছে, বিশেষ করে ভিসা আদৌ দেওয়া হবে কিনা সেটা, যেমন এই বিষয়গুলোতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসারদের এম্পাওয়ারমেন্টটা আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি তাকে এই ব্যক্তিকে অ্যাকচুয়ালি এই আপ টু দ্য পাসপোর্টের মেয়াদ অনুযায়ী ভিসা দেওয়া হবে কিনা এই বিষয়টি নিয়েও তারা চিন্তাভাবনা করতেছেন এবং এখানেও পরিবর্তন আসবে, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ভিসা আর সামনে খুব বেশি পাওয়া যাবে না, এই বিষয়টি মোটামুটি ক্লিয়ার, এক্সেপশনাল কেস ছাড়া। This new approach signifies a shift away from the previous standard where multiple entry visa with maximum validity were commonly issued। তো আমি একটু আগে যেটা বললাম যে ম্যাক্সিমাম ভ্যালিডিটি পিরিয়ড পর্যন্ত যেটা দেওয়া হয়তো কমনলি, সেটা আর কমনলি থাকবে না। তো সেটা অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে সেটা আপনারা জানতে পারবেন অবশ্যই। Now officers are encouraged to weigh factors like applicant's purpose of visit, financial stability, medical conditions and ties to their home country when deciding on the type and duration of the visa। তো ভিসার মেয়াদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অফিসার এখন বিবেচনা করবে, যে অ্যাকচুয়ালি তিনি কী পারপাসে ভিজিট করতেছেন, তার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কীরকম, মেডিকেল কন্ডিশনস আদৌ ভালো আছে কিনা, এবং তার কানাডাতে কোনো স্ট্রং টাইজ আছে কিনা, বা তার দেশে যাদেরকে রেখে সে কানাডাতে আসতেছে সেখানে তার স্ট্রং ক্যান্ডিটাইজ ফ্যামিলি টাইজ আছে কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মূলত মেয়াদের বিষয়টি গভর্নমেন্ট ডিসিশন নেবে। মাল্টিপল এন্ট্রি ভার্সাস সিঙ্গেল এন্ট্রি ভিসা, হোয়াটস দি ডিফারেন্স? ইউজুয়ালি মাল্টিপল এবং সিঙ্গেল এন্ট্রি ভিসার মধ্যে যে পার্থক্য সেটা একটু দেখি নেই। আন্ডার কানাডাস আপডেটেড guidance, the decision to issue a single or multiple entry visa is no longer straightforward। তো এখানে বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে আপনাদের। Immigration officers are advised to evaluate each case individually, focusing on several key factors before determining the most appropriate visa type। তো এখানে তাদেরকে অনেকগুলো বিষয় আরও বেশি খেয়াল করে দেখতে বলা হয়েছে, তার উপরে ভিত্তি করে ডিসিশন দিতে বলা হয়েছে। হিয়ার ইজ অ্যান ওভারভিউ অফ ইচ ভিসা ক্যাটাগরি। তো এখানে মাল্টিপল ভিসার ক্ষেত্রে যেটা হয়, মাল্টিপল ভিসার ক্ষেত্রে একজন এই ভিসা হোল্ডার তিনি একাধিকবার যে টাইম পর্যন্ত ভিসার মেয়াদ রয়েছে তার মধ্যে একাধিকবার আসা যাওয়া করতে পারেন, এটা আপনারা জানেন। তো এখানে এই ভিসার মেয়াদ ইউজুয়ালি পাসপোর্টের মেয়াদ পর্যন্ত, এখন যেহেতু পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ 10 বছর থাকে, সুতরাং 10 বছর পর্যন্ত ইউজুয়ালি কিন্তু তারা দিত, মোস্ট অফ দ্য কেসে দিত এই ম্যাক্সিমাম ডিউরেশনে। তো এখানে রিকোয়ারমেন্ট হিসেবে যেটা থাকতো বা ছিল, ফর দোজ উইথ এ ভিসা অ্যাফিক্সড অ্যান্ড এক্সপায়ার্ড পাসপোর্ট দে মে স্টিল ইউজ ইট অ্যাজ লং অ্যাজ দে ব্রিং বোথ দি এক্সপায়ার্ড অ্যান্ড ভ্যালিড পাসপোর্ট হোয়েন এন্টারিং কানাডা। সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এখানকার ওভারভিউটা দেখুন। এ সিঙ্গেল এন্ট্রি ভিসা permits only one entry to Canada. Once the holder leaves, they must apply for a new visa to re-enter the Canada।
Common use, these visa are usually issued to applicants with a one-time purpose, such as attending a conference or event in Canada where no further travel is anticipated. Officers are free to issue either type of visa, and they use a number of criteria to decide which option best suit the applicant's need. Guidelines for issuing single or multiple entry visa. তো আপডেটেড পলিসি অনুযায়ী যে গাইডলাইন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। The updated policy emphasizes that officers should assess an applicant's profile to determine whether a single or multiple visa is appropriate. Here are the factors immigration officers will consider in this decision-making process. তো কি বিষয় তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে কনসিডার করবেন সেগুলো নিয়ে একটু কথা বলি। পারপাস অফ ভিজিট, একটা মেজর একটা ইস্যু। One-time event, if an applicant is traveling for a specific event like a conference, training session or tourism, a single entry visa may be more appropriate. ভালো করে খেয়াল করুন, কিন্তু এতদিন যারা মাল্টিপল ভিসা পেয়ে এসেছেন তাদের জন্য অ্যাটেনশন করছি, আপনারা কিন্তু সামনে সিঙ্গেল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছেন যদি এই সমস্ত ইভেন্টের জন্য আবেদন করেন, এই সমস্ত পারপাস দেখান। আবার বলি, এখানে স্পেসিফিক ইভেন্ট লাইক কনফারেন্সে অ্যাটেন্ড করবেন, কোনো একটা ট্রেনিং সেশনে আসবেন, কোনো একটা স্পেসিফিক ট্যুরিজম পারপাসে আসবেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখন থেকে মোস্ট অফ দ্য কেসে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। ফ্রিকোয়েন্ট ভিজিট ফর অ্যাপ্লিক্যান্ট হু প্ল্যান টু ভিজিট কানাডা রেগুলারলি, বিশেষ করে যাদের রিলেটিভস থাকে, ক্লোজ রিলেটিভস, তাদেরকে তো বারবার আসতে দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে সমস্ত ব্যক্তিদের পারপাসে তারা এখানে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করবে। Special circumstance for compassionate visit such as attending to a critically ill family member, officers might consider their visa type based on the expected frequency of visit and the applicant's need. Financial stability. Applicants with stable and ongoing financial resources may qualify for a multiple entry visa, as they are more likely to sustain multiple trips to Canada. এখানে দেখুন, ফিনান্সিয়াল স্টেবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যাদের স্টেবিলিটি বেশি তাদের কিন্তু এখানে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে পাওয়ার। সাপোর্ট ফ্রম দি হোস্ট, if the applicant's Canadian host will cover expenses, proof of relationship and the host financial stability may also be considered. Employer sponsorship for work-related visit funded by an employer, officers may request documentation such as letter from the employer or to confirm financial backing. Medical considerations, health conditions. If an applicant has a medical condition that could worsen over time, officer may choose a shorter validity for the visa or issue a single entry visa. তো এখানে বুঝতে পারতেছেন, কারো হেলথ কন্ডিশন বেশি খারাপ হলে সেক্ষেত্রে তারা আপাতত ভিসা দিলেও মাল্টিপল দিবে না, যাতে করে এই ধরনের রোগবালাই ছড়িয়ে না পড়ে অন্যদের মধ্যেও। মেডিকেল ভিজিট ফর দোজ কামিং টু মেডিকেল ট্রিটমেন্ট, প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স or mitigation plan may be required to show the applicant's ability to handle potential healthcare cost in Canada. এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মেডিকেল ভিজিটে বা ট্রিটমেন্ট পারপাসে কেউ যদি কানাডাতে আসেন তাহলে তাদের জন্য একটি থার্ড পার্টি বা একটি সেকেন্ড পার্টি ইন্স্যুরেন্স করে আসতে হবে, যেটা দিয়ে আপনি যদি বিশেষ কোনো সমস্যায় পড়েন কানাডাতে ঘুরতে এসে, তাহলে সেটার খরচগুলো যাতে সেই পার্টি বহন করে, এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ভিসার অ্যাপ্রুভাল নাও থাকতে পারে। Additional factors, ties to home country. Strong ties such as employment or family obligations could influence an officer's decision to issue a multiple entry visa. অর্থাৎ আপনার এমন কিছু কাজ রয়েছে, এমন ধরনের চাকরি রয়েছে, এমন ধরনের রিলেটিভস রয়েছে যাদেরকে ছেড়ে আপনি থাকতেই পারেন না, এই বিষয়গুলো যদি স্ট্রংলি প্রুভ করতে পারেন তাহলে এখানে মাল্টিপল এন্ট্রির এখানে আপনার কান্ট্রি টাইজটা স্ট্রং হবে এবং এখানে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো আপনারা যারা বিভিন্ন কান্ট্রিতে ঘোরাফেরা করে একটু ট্রাভেল হিস্ট্রি গ্যাদার করেন, করে তো ভিসার জন্য আবেদন করেন, ট্রাভেল হিস্ট্রির উপর নির্ভর করবে আপনি কত বছর ভিসা পাবেন। ইউজুয়ালি দেখা যাবে যে যাদের ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে, যে অ্যাকচুয়ালি সে ভিজিট পারপাসে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, এই ধরনের ব্যক্তিদেরকে ভিসার পসিবিলিটি বাড়ে যাবে। অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ এ হিস্টোরি অফ ট্রাভেল আউটসাইড দেয়ার হোম কান্ট্রি or have previously complied with Canadian visa conditions may be considered for a multiple entry visa.
Previous refusal, a history of a visa refusal for Canada or other countries may affect an officer's decision, with a single entry visa being more likely in such case. তো আগে যারা রিফিউজাল একবার পেয়ে গেছেন তাদের সামনে কিন্তু মাল্টিপল ভিসার জায়গায় সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। ডিটারমাইনিং দি ভিসা ভ্যালিডিটি পিরিয়ড, while a multiple entry visa can be valid up to 10 years, this duration is no longer be standard. তো বুঝতে পারতেছেন এখন থেকে কিন্তু 8-10 বছরের ভিসা পাবেন না সামনে, অন্তত নভেম্বর থেকে যেহেতু পলিসিটি কার্যকর হবে, তার মানে 10 ডিসেম্বর থেকে আপনারা এটা পাবেন না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা অফিসারের মর্জির উপর নির্ভর করবে। Officers are advised to consider each applicant's circumstance and may issue visa with shorter validity period. Factor influencing the validity period include, তো এখানে যে যে বিষয়গুলোর উপর আপনাদের ভিসার ভ্যালিডিটি নির্ভর করবে, পারপাস অফ ভিজিট ডিউরেশন, অর্থাৎ অ্যাকচুয়ালি যে পারপাসে আপনি আসবেন সেটার জন্য কী সময় লাগে এবং কত সময় ধরে আপনি থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে তার আলোকে ভিসা দেবে। সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি কোনো একটা কনফারেন্স অ্যাটেন্ড করবেন, আপনাকে হয়তো 3 মাসের ভিসা দিল, বেশি দিতে পারে কিন্তু এই ধরনের ভিসা দিবে। For applicants visiting Canada for a short-term purpose such as business-related activities under warranty agreement, the visa may have a validity period only covering the expected duration of stay. Country of residence and stability, officers may look at the applicant's status and stability in their country of residence. If the political or economical conditions in the applicant's home country are unstable, is shorter visa duration may be more appropriate. অর্থাৎ যাদের রাজনৈতিক অবস্থা ভালো না তাদের কিন্তু শর্ট ভিসা দিতে বলা হচ্ছে। ইভলভিং ties, the applicant's connection to Canada and their home country may change over time, affecting the decision. If ties are expected to weaken, officers may choose a shorter validity period. Implications of the new visa guidelines for applicants. The new visa guidelines allow for a more individualized approach, which can both benefit and challenge applicants. Here, what this means for visitor. Purpose of visit will play an important role in visa duration. তো পারপাস অফ ভিজিটের উপর ভিত্তি করে এটি হবে, একটু আগেও বলেছি আবারও দেখতেছেন। অ্যাপ্লিক্যান্টস ক্যান এক্সপেক্ট officers to take decisions that align more closely with their travel intention, especially single visit and compassionate travel. Enhance scrutiny. As the discretion increase, so does this scrutiny. Applicants may be required to present more evidence to justify their need for a multiple entry visa. তো বুঝতে পারতেছেন মাল্টিপল এন্ট্রি ভিসা পাইতে হলে বেশি আগের তুলনায় বেশি পরিমাণ ডকুমেন্ট সাবমিট করতে হবে। কী কারণে আপনার লাগবে এটি প্রুভ করতে হবে, যেমন ফ্যামিলি টাইজ, অর্থাৎ ফ্যামিলির কেউ থাকে কেনাডাতে, তাকে মাঝে মাঝে দেখতে আসতে হবে। রিজন ফর মাল্টিপল ট্রিপস, কী কারণে আপনি মাল্টিপল ট্রিপ করতে চান সেটা একটা ব্যাখ্যা দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই। পটেনশিয়াল ফর শর্টার ভ্যালিডিটি, those applying for multiple entry visa may receive visa with shorter validity periods than the previous 10-year standard based on the specific factor outlined above. তো পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ভিসা পাওয়ার দিন শেষ, মাথায় রাখবেন। সামনে কার্যকরী হতে যাচ্ছে নতুন নিয়ম। পার্সোনালাইজ অ্যাসেসমেন্ট, ভিসা অফিসার্স আর এনকারেজ টু অ্যাসেস case on an individual basis, leading to outcomes that are tailored to each applicant's background and intentions. Tips for successful visitor visa application. To improve the likelihood of receiving a favorable decision, applicants should consider the following. কী কী বিষয় কনসিডার করতে হবে? ক্লিয়ার ডকুমেন্টেশন। মাল্টিপল ভিসা বা সিঙ্গেল এন্ট্রি যেটাই হোক না কেন, ভিসা পাইতে হলে বেশ কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। একটু রিপিট করে। ক্লিয়ার ডকুমেন্টেশন, ডেমনস্ট্রেট স্ট্রং টাইজ, এগুলো বিস্তারিত পড়তেছি না, আপনারা পড়ে নিতে পারেন। প্রোভাইড ক্লিয়ার এভিডেন্স অফ দি পারপাস অফ ইউর ভিজিট। শো কানেকশন টু ইউর হোম কান্ট্রি সাচ এজ ফ্যামিলি, এরপরে এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রপার্টি, টু reassure immigration officer of your intention to return. Prepare financial proof, whether the trip is self-funded, supported by host or employer is supported. Include comprehensive financial documentation. কিভাবে আপনার ফান্ডিংটা হবে, যে কোনো ভাব থেকে হোক না কেন, অবশ্যই কমপ্লিট ফিনান্সিয়াল ডকুমেন্টেশন যেখানে দেবেন। হেলথ কেয়ার ইন্স্যুরেন্স, ইফ ভিজিটিং ফর মেডিকেল রিজনস, ইনশিওর হেলথ ইন্স্যুরেন্স কভার দি anticipated period to stay. Provide evidence as required.
Canada's revised visitor visa guidelines underscore the importance of individualized assessment, while efforts have greater discretion in issuing single or multiple entry visa and determining their validity. Applicants must be prepared to meet more specific criteria and above thorough documentation. তো এই অবস্থা whether you are traveling to Canada for family visit, business, medical reasons, understanding these new guidelines and being well prepared can increase your chance of successful visa application. This update approach reflects Canada's ongoing efforts to balance welcoming international visitor with ensuring secure and well justified entries into the country. আমরা শেষের দিকে চলে এসেছি। হোয়াট ইজ দ্য প্রসেসিং টাইম ফর ভিজিটর ভিসা স্ট্যান্ডার্ড, এখানে টপ 5-এর এখানে একটা স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন। প্রসেসিং ভ্যারিজ বাই কান্ট্রি, বিলো লেটেস্ট অ্যাভারেজ প্রসেসিং টাইম। ইন্ডিয়া 113 দিন, ইউনাইটেড স্টেটস 26 দিন, নাইজেরিয়া 175 দিন, পাকিস্তান 29 দিন, বাংলাদেশ 175 দিন, ফিলিপাইন্স 18 দিন। How much is the Canada visitor visa duration? Multiple entry visitor visa of 10-year validity or until the expiry of passport are no longer the default. তো এখন থেকে কিন্তু অ্যাপ্লাই করলেই 10 বছরের ভিসা পাবেন, এরকমটা আর হবে না। এবং আপনার মাল্টিপ্লাই ভিসার সাথে সাথে পাবেন না। এখন আপনাদের অনেক কিছু বিবেচনা করে তারা ভিসার ক্যাটাগরি এবং মেয়াদটা নির্ধারণ করবে। ডিউরেশন অফ ক্যানাডিয়ান ভিজিটর ভিসা ইজ মেনশন অন দি ভিসা স্টিকার প্লেসড অন দি পাসপোর্ট আফটার অ্যাপ্রুভাল বাই দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, আশা করছি বিষয়গুলো নিয়ে সচেতন হবেন আপনারা এবং আপনার আত্মীয় স্বজন যিনি বা যারা ভবিষ্যতে আবেদন করবেন। অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রপার ডকুমেন্ট দিয়ে আবেদন করলে হয়তো সর্বোচ্চ পর্যায়ে বা সর্বোচ্চ সময়ের জন্য ভিজিটর ভিসা পাবেন, অর্থাৎ 10 বছর পর্যন্ত পাবেন। এখন কমনলি আর 10 বছরের ভিসা দিবে না এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে অনেককেই। সুতরাং এই বিষয়গুলো নিয়ে মন খারাপের কিছু নেই। একবার সিঙ্গেল এন্ট্রি পেলে এরপরে এবার আপনারা মাল্টিপল পাবেন, এটা আমরা দেখেছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। সালামু আলাইকুম।